স্বপ্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো সকালবেলা স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, এবারে দোকানে যাব। তো কালকে মায়ের তো দাঁত তোলা হয়েছে, প্রচণ্ড ব্যথা করছে রাত্রিবেলা। তারপরে আবার এখন দেখি সকালে উঠে দেখেছি দাঁত ফুলে গেছে। তো দেখুন মায়ের কী অবস্থা হয়ে গেছে। না কী হয়েছে? ফুলো ফুলো বুড়ি তুত্তুরি দেখেছে আমার মায়ের গালটা কেরম ফুলে গেছে। আমার সোনা মায়ের ফুলো গাল। কালকে কথা বলেছি, ফুলো কালকে একটু বেশি কথা বলেছি। ফুলো কুকুমনি আর বুড়ো বাবা শুয়ে আছে চুপটি করে। আমি যেই চলে যাবো টিভি চালিয়ে দেবে। হ্যাঁ দেখেছ আমার মায়ের শরীরটা যে খুব খারাপ। সকালবেলা উঠে শুধু চিড়ে সেদ্ধ খেয়েছে, আবার ছেলে সুজি দিয়ে গেছে, একটু পরে খেয়ে নেবে। হ্যাঁ সোনামা আসছি। হ্যাঁ তারপর আমি আইসক্রিম কিনে নিয়ে আসবো, আইসক্রিম খাওয়াবো। হ্যাঁ আসছি সোনা। পা মিলে কিরম বসে আছে, আলতা নেই, আলতা লাগিয়ে দেবো আজ। আসছি। ভালো থেকো, ভগবান তোমাকে ভালো রাখো। ভালো থেকো, সুখে থেকো, দূর থেকে চাইবো শুধু তোমার জন্য ভালোবাসা তোলা ঝেরাবো। আসছি মা। হ্যাঁ দোকান থেকে চলে আসলাম। এই যে মা বসে আছে, ছেলে কলেজ থেকে এসে এখানে শুয়ে আছে। কি গো গাল তো ফুলো হয়ে গেছে। গালটা তো অনেকটাই ফুলেছে মা। তোমার সোনা মায়ে দেখি কথা বলবে না। মার এই যে সকালবেলা চিড়ে সেদ্ধ আর কি বলে তোমার, তারপরে দাদা এসেছিল কি দিয়ে গেছে আমার সুজি, তো এই দুটো খেয়েছে তো আর খেতে পারেনি। তারপরে এই যে আমি এসে ভাত করে গেছিলাম, খেতে বলেছিলাম খাইনি, বলে খিদে পাচ্ছে না, এতগুলো খেয়েছে তো। তাই এই যে আলু সেদ্ধ করেছিলাম, এই আলু সেদ্ধ নুন দিয়ে তেল দিয়ে দেখেছে ভালো করে মাখাতে হবে। অন্যদিন হলে পেঁয়াজ দিতে হতো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তো আজকের আর ওইসব খেতে পারবে না। তো এইটা আলুটা ভালো করে মাখিয়ে নিই, খেতে দেবো আমার সোনা মা। না না এই একদম গলে গেছে মা। ঠিক আছে, ভালো লাগছে, টেস্ট হয়েছে, নুন হয়েছে, কারণ তোমার আলুতেও নুন আছে না। আমাদের ছোটবেলায় তো খাওয়াতো না, আমরা আর কি করি, মা বাবার কিছুই করি না। আমার মা বাবার কিছুই করে না, আমার মা বাবা আমাদেরই করে দেয়, কিচ্ছু করি না। এই একটু রোগ জ্বালা হলে একটু ঢং করে, আর কিছু না। মানে আমার মা এখনো যা তাগড়াই না। বাবা মাকে খাওয়ানো মানে ভগবান সেবা। এই রোগ জ্বালা হলে যদি ওই একটু, তাও বলে করতে হবে না, আমি করে নিচ্ছি, টুকটা তুই খা। গাটা দেখেছেন কেমন ফুলে গেছে, খুব কষ্ট পাচ্ছে। অনেক ডাক্তার নিয়ে মানে জবরদস্তি করেছে তো। আলু ভাতে তেল দিয়ে মাখিয়ে দিবি, নাহলে খেতে পারবে না। খাও খাও না, মাকে খাওয়াই। মাকে তো খাইয়ে দিলাম, আর খাওয়া হয়ে গেলে এবার আমি খেতে বসেছি। এই যে মাছের ঝোল ভাত আর একটু চচ্চড়ি মাখিয়ে লাউ ডাঁটা মাছের ডিম দিয়ে চচ্চড়ি আর মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছি। তারপরে খেয়ে নিই, তারপরে হচ্ছে মার আবার একটু আইসক্রিম খাওয়াতে হবে। গালটা দেখেছেন তো কিরকম ফুলে গেছে, ফুলে একদম ঢোল বালিশ হয়ে গেছে। কিছু না, ওই একটু দুদিন থাকবে, একটু খুব কোচাকুচি হয়েছে তো, আমি একটু খেয়ে নিই।
মা আইসক্রিম খেলে আমার ছেড়ে যাচ্ছে, ছেলে আইসক্রিম খেলে আমার মায়ের বলে কি রে আমার কোথায়। এবার তার কিছু বলা যাবে না, এখন দাঁতে ব্যথা, কালকেও আইসক্রিম খেয়েছে, আজকে বলছে আইসক্রিম আবার খাবে। পোলাটা তো দেখছেন কি বেড়েছে বাবা, ওই হিংসুটে সোনা পাখি, এদিকে দিয়ে রাখো, এদিকে দিয়ে রাখো বেশি করে। হ্যাঁ, ধরে রাখো। কি অবস্থা বলো, এরকম কোনোবার সেবারেও মায়ের দাঁত তুলেছে এরকম করে, এবারে এরকম তো হয়নি, এবারে খুব দাঁতের প্রতি ওই দেখো বুড়োটা খাচ্ছে, দেখো বুড়োটা হিংসুটে বুড়ো, সবসময় হিংসুটে। সাইডে দিয়ে দাঁতের সাইডে রেখে দাও, হ্যাঁ ওদিকটা দিয়ে রেখে দাও, আবার এরকম করে কাট করে, ঠিক আছে ভালো। এটা কুল পিঠা খাও, মাকে খাওয়াই আইসক্রিমটা, ব্যথাটা যা হয়েছে না, আবার একটু বরফ দেবো প্যাড একটু। সকালবেলা আমরা এতটা পড়া ছিল না, আবার এখন বলেছে একটু আইস প্যাক দিলে ভালো, কালকে থেকে দেখছি 3-4 বার 5 বার, আমি চলে গেলেও ধরে থাকবে নিয়ে। কতবার দাঁত তুলেছে হয়, এরকম হয় ফুলেইনি কিছু, আজকে সকালে দাঁত তুলেছে, এসেই মার সব কিছু খাওয়া দাওয়া কাজকর্ম করা এবারে একদম কাবু করে দিয়েছে। কালকে আমার বেশি কথা টথা বলছিল, আর কথা হলো না, কালকে খুব কথা টথা বলছিল। মায়ের সিক দিয়ে নি, তারপরে আমার দোকানে যাবো। খাওয়া হয়ে গেছে রাতের খাওয়া, আর এই ওষুধগুলো তো চলছে, কন্টিনিউ খাওয়াতে হবে। ফুলেছে দাঁতটা, একটু হালকা হালকা ব্যথা হয়েছে, কালকে দাঁত তোলা হয়েছে তো, আস্তে কথা বলবে না, এই কথা বলে ফেলছে না, ব্যথা হচ্ছে। বসে থাকো, খাওয়া হয়ে গেছে, ওষুধ খাওয়া হয়ে গেছে, ঠিক আছে বসে থাকো, মোটা মোটা ওষুধ খাবো, ঠিক আছে। আমি যাই, মায়ের খাওয়া দাওয়া সব হয়ে গেল, যাই দেখি আমাদের কি খাওয়া দাওয়া হয়, রান্না বান্না। আবার কথা এই রান্নাঘরে চলে আসলাম, এই সর্ষের তেল নিয়ে কি করব, এই যে ডিমগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর এই কড়াই তেল দিয়ে দেবো,
ডিমগুলো ভাজি করব। আর এখানে সোয়াবিন সেদ্ধ করে রেখেছি, কি করব। আর এখানে আলু সেদ্ধ হচ্ছে, এই যে ফুট করে আলু সেদ্ধ হচ্ছে। আমাদের যে কোনো তরকারিতে আলু মাস্ট, আলু লাগবে। তো কি করব, ডিমগুলোকে লাল লাল করে ভাজি করে নেব। আর কি করব, সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটু মাখা মাখা কষা কষা তরকারি করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, কি করে কি করছি আপনারা দেখুন। তেলটা গরম হয়ে যাচ্ছে, গরম হয়ে গেলে ডিমটা ছেড়ে দেবো। গরম হয়ে গেছে, ডিমগুলো হলুদ নুন মাখিয়ে নিলাম, নিয়ে এবার একে একে ছেড়ে দেবো। আমি লাল লাল করে ভাজি ভাজি করে নিই, ডিমগুলো ভেজে নিই। তো ভাজি হয়ে গেল, ফোটস 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 ফোটস। ওরে বাবারে, ওরে মারে, ওরে বাবারে। ব্যাস, ডিমগুলো ভাজা হয়ে গেল। এবার কড়ার মধ্যে কি করব, কালো জিরে দেবো, কালো জিরে দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো। ঠিক আছে, ভাজি হয়ে গেল। তারপরে এবারে কি করব, পেঁয়াজ দেবো, পেঁয়াজটাকে ভাজি করে নেব। পেঁয়াজটাকে ভালোভাবে ভাজি করে নিই। এগুলোকে আমি এখন আর মিক্সিতে করি না, গ্রেট করে রাখি। এই যে রসুন দিয়ে দিলাম। এটা নাকি তরকারিটা খুব ভালো হয়, আপনাদের দাদা বলছে। ঠিক আছে, তারপরে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিই। তারপরে হলুদের গুঁড়ো দিই, হলুদ গুঁড়ো। তারপরে জিরে গুঁড়ো হয়ে গেল, লঙ্কা গুঁড়ো হয়ে গেল। তারপরে দেব লবণ, হয়ে গেল। দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিই। তারপরে এর মধ্যে সোয়াবিন গুলো দিয়ে ভাজবো। এই সোয়াবিন সেদ্ধ করে রেখেছি আমি, মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। সোয়াবিন গুলো আমি দিয়ে দেবো। সোয়াবিন দেখেছে, আমরা খুব সোয়াবিন খাই, খুব ভালো লাগে। একটু তেল দিয়ে দেবো। সোয়াবিনের তরকারিতে না একটু তেল লাগে। ভালো করে কষে নিই সোয়াবিনটা, ভালো করে সোয়াবিনটা একটু ভালো করে সোয়াবিনগুলো আমার ভালোভাবে কষা হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে আলু সেদ্ধ, আমাদের তো আলু না হলে হয় না, এই আলু সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুগুলো দিয়ে দেবো। আমি ভালো করে নেড়ে নিই, ভালো করে এর সাথে। আমার সবই সেদ্ধ হয়ে গেছে, আমার ছেলের, আপনাদের দাদা সব আলু চাই, হবে না, ঠিক আছে। দেখো, কষা হয়ে গেল। এবারে আমি জল দিয়ে দেবো। এবার ডিমগুলো দিয়ে দেবো। টপ 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 জুনিয়র পড়ছে, জুনিয়র শিপ, টপ 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 করে জুনিয়রের দল সব পড়ে গেল এর মধ্যে। এবার আমার কি হলো, সোয়াবিন আলুর তরকারি উঠে গেলেই হয়ে গেল।
সোয়াবিন, আলু আর হচ্ছে ডিম তরকারি দিয়ে ভাত আমাদের আজকে রাতের খাবার। সবকিছু রান্না বান্না করে নিয়ে চলে আসলাম, দেখলেন তো। এই যে কি বলে, ডিম আর সোয়াবিন দিয়ে তরকারিটা, এই যে ছোট ছোট বেবি গুলো বসে আছে এর মধ্যে, ছোট্ট ছোট্ট ডিম এখন হয়ে গেছে কি ছোট্ট ছোট্ট বাবা। আর এই যে ভাত, আমার পোলা বসে পড়েছে এখানে, পোলাকে দেব। এত গরম না বাবা, আর ভালো লাগছে না। মায়ের দাঁতে ব্যথা, তো কিছু আর ভালো লাগছে না করতে, মাও খেতে পারবে না কিছু না, ওই জন্য আর ইচ্ছা করে না কিছু করতে। মায়ের তো সামনে জন্মদিন আসছে, 15ই আগস্ট আমার মায়ের জন্মদিন। হ্যাঁ, কিছু না, 15ই আগস্ট আমার মায়ের জন্মদিন। আমার মা খেতে ভালোবাসে কি বলুন তো, ইলিশ মাছ। ইলিশ মাছ, ঠিক আছে। এবারে হচ্ছে আমার ছেলে বসে পড়েছে, বস বস, এটা গর্ত করো না, ডিম না আমার ছেলে ভালোবাসে। এই সোয়াবিন আলুর তরকারি, সোয়াবিন আলুর তরকারি ডিম দিয়ে দারুণ খাবার, আপনারা এরকম করে খাবেন। ডিমও ভিটামিন, প্রচন্ড ডিম হাই প্রোটিন, আর সোয়াবিনও প্রচন্ড পরিমাণে হাই প্রোটিন। এরকম করে কিছু না থাকলে সোয়াবিন আলুর তরকারি, আমার ছেলে তো খুব ভালো খায়, আমরাও খাই। দেখলেন তো কিভাবে করলাম, খুব যে একেবারে তেল মশলা দিয়ে সেরকম না, হালকা না, হয়ে গেছে। এবারে আমি একটু নিয়ে নাও, আমারও ভীষণ ভালো লাগে। আমরা সোয়াবিন দেখেছেন অনেক করে খাই, সোয়াবিন খুব বেশি খাই, ভালো লাগে খেতে সোয়াবিন। কি খাবো বলুন, এই তো রাতের খাওয়ার মানে হালকা ফুলকা খাওয়া। কি ভালো, সোয়াবিন আলু ডিম দিয়ে। আমার মা কিন্তু খুব সোয়াবিন খেতে ভালোবাসে। এইবারে দাঁতে ব্যথা, দাঁতটাতে একদম মাড়িটা তো ফুলে এক সাইড আলুর মতন হয়ে গেছে, অন্যদিন খাবে। আমার মা যতই ও বাড়ি খেয়ে আসুক, আমি সোয়াবিন দিয়ে তরকারি করলে শুধু সোয়াবিন বাটিতে করে দিয়ে খায়। আমার সোনা মা, আমি খুব ভালোবাসি মাকে, সবচেয়ে বেশি যদি ভালোবাসি সে আমার মা। অনেকে বলে সন্তানকে ভালোবাসি সন্তানকে, বেশি মাকে ভালোবাসি। দারুণ হয়েছে। সোয়াবিন দেখেছেন, ভীষণ সোয়াবিন খাই, খুব ভালো লাগে। আমি একদম বড় প্যাকেট কিনে রেখে দিই, মাঝে মাঝেই খাই। আর তার মধ্যে আপনারা ডিমের এরকম ভেজেও দিতে পারেন, বা ডিমের পোচ করেও দিতে পারেন, খুব ভালো লাগে। খাওয়া দাওয়া করি। কষ্ট পাচ্ছে, মানে এই দাঁতটা নিয়ে শুয়ে পড়বে, ব্যথা ওষুধ খাইয়ে দিয়েছে, শুয়ে পড়বে। অনেকটা ফুলে গেছে, মানে আগের বার দাঁত তুলেছিল এরকম হয়নি, এবারে যেন খুব বেশি না শোনা। ঠিক হয়ে যাবে। আর কালকে তো দাঁত তুলেছে, আজকে সারাদিন ওষুধ পড়েছে,
আবার কালকে দেখবে আমার অনেকটা কমে যাবে, জানো না? কষ্ট করো না, কষ্ট পাচ্ছি। সকাল থেকে রাত পর্যন্ত যা যা করলাম সবকিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। আর মায়ের তো শরীরটা ভালো না, তার জন্য আমি ভিডিও ঠিক মতন করতে পারছি না। ওই রেগুলার ব্লগ আমার কিছু না কিছু করে করতে হয়। এই মাকে খাওয়াচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, রান্না করছি, ঠিক মতন করতে পারছি না। ছেলে বলছে এটা করো ওটা করো, কিছুই করতে পারছি না। এখানে ব্লগ চলছে, মা ওখানে ব্লগ দেখছে। তো ওই সারাদিন ওই শুয়ে শুয়েই দেখে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশের বেলটা বাজিয়ে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকে আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে। আজকের মতন টাটা।